Hey everybody, welcome to my YouTube channel. In this video, we are going to discuss about transformation of sentences. I have already uploaded a few more videos on transformation, and here today's topic is how to change an affirmative sentence into a negative sentence and how to change a negative sentence into an affirmative sentence. I repeat, আমরা ট্রান্সফরমেশনের উপর ভিডিও তৈরি করছি, আলোচনা করছি এই ভিডিওতে। এখানে আমাদের টপিক হলো যে কী করে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ বা নেগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাফার্মেটিভ করতে হয়, অর্থাৎ কীভাবে একটা হ্যাঁবাচক বাক্যকে নাবাচক বাক্য করতে হয় বা একটা নাবাচক বাক্যকে কীভাবে হ্যাঁবাচক বাক্য করতে হয়। সো লেটস ডিসকাস অ্যাবাউট হাউ টু turn an affirmative sentence into a negative sentence or a negative sentence into an affirmative sentence. চলো এখানে সেন্টেন্সটা দেখে নেওয়া যাক কি আছে এখানে। দ্য ওম্যান ইজ হ্যাপি। সেন্টেন্সটা দেখো, দ্য ওম্যান ইজ হ্যাপি, মহিলাটি হয় সুখী। এটাকে আমরা নেগেটিভ করব। কিভাবে করব? আমরা যেমনটা ছোটোবেলাতে শিখেছি, এর মধ্যে একটা নট নিয়ে আসলাম। দ্য ওম্যান ইজ নট হ্যাপি, মহিলাটি হয় না সুখী। অর্থাৎ এইখানে কিন্তু অর্থ পুরোপুরি উল্টো হয়ে গেল, এখানে কিন্তু মিনিংটা পুরো উল্টো হয়ে গেল। মহিলাটি সুখী, মহিলাটি হয় সুখী, আর এখানে বলা হলো মহিলাটি সুখী নয়। আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, অর্থাৎ বাক্য পরিবর্তন করব, আমরা বাংলাতেও বাংলা ব্যাকরণে বাক্য পরিবর্তন করে থাকি, তখন সেখানে ভালো করে দেখবে যে কোনো রকমভাবে অর্থের পরিবর্তন করা হয় না। ইংলিশের ক্ষেত্রেও আমরা কোনো রকমভাবে অর্থের পরিবর্তন করতে পারবো না। এখানে দেখো অর্থটা পুরো উল্টো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা কারেক্ট অ্যান্সার নয়। তাহলে সঠিক আনসার করতে গেলে আমাদেরকে কিভাবে করতে হবে? তাহলে দেখো, যখন আমরা ট্রান্সফরমেশন করছি তখন আমরা কিভাবে আনসার করছি। The woman is not unhappy, এটা কিন্তু ট্রান্সফরমেশন করলে আমরা পাবো। যখন আমরা বাক্য পরিবর্তন করব, অর্থাৎ অর্থের পরিবর্তন করলে হবে না, তখন কিন্তু এটাই উত্তর হবে। এখন এখানে কি হলো দেখো, নট আনহ্যাপি হয়ে গেল। একটা নেগেটিভ করার জন্য আমরা এখানে নট ইউজ করলাম, এখানে দেখো নট ইউজ করলাম নেগেটিভ করার জন্য। আর এখানে যে হ্যাপি আছে, এই হ্যাপিটাকে আমরা এখানে অপোজিট ওয়ার্ড করে দিলাম আনহ্যাপি। তাহলে মানেটা বা অর্থটা অপরিবর্তিত থাকলো, বা অর্থ অপরিবর্তিত রাখার জন্যে আমরা যখন নট হয়ে গেল, নট ইউজ করলাম, তখন তারপরে অর্থটাকে অপরিবর্তিত রাখার জন্য আমরা হ্যাপিকে আনহ্যাপি করে দিলাম। তাহলে দেখো মানেটা কেমন হচ্ছে, এবার অর্থ কেমন হচ্ছে। এখানে দেখো কী বলা হচ্ছে, দ্য ওম্যান ইজ হ্যাপি, মহিলাটি হয় সুখী। আর এখানে কি বলা হলো, দ্য ওম্যান ইজ নট আনহ্যাপি, মহিলাটি অসুখী নয়। মহিলাটি অসুখী নয় অর্থাৎ মহিলাটি সুখী। এইভাবে কিন্তু আমরা ট্রান্সফরমেশন করব। তাহলে এটা কিন্তু আনসার, অ্যারো মার্ক দিয়ে দেখানো হলো, এটা কিন্তু আনসার। আগেরটা কিন্তু ওটা আমরা এখন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে করতে পারি না। এবার দেখো, তাহলে আমরা কী আনসার পেয়েছি, দ্য ওম্যান ইজ হ্যাপি। এটাকে আমরা যখন ট্রান্সফরমেশন করছি, অর্থাৎ নাবাচক বাক্য করছি বা নেগেটিভ সেন্টেন্স করছি, তখন কী হচ্ছে, দ্য ওম্যান ইজ নট আনহ্যাপি। এখানে কি কি পরিবর্তন হচ্ছে দেখো, এখানে পরিবর্তন হচ্ছে আমরা দেখেছি একটু আগে, একটা নট ইউজ করা হয়েছে, আর কি হয়েছে, আনহ্যাপি হয়ে গেছে। এই যে হ্যাপি আছে, হ্যাপিটাকে আমরা কি করে দিয়েছি, হ্যাপিটা থেকে হয়ে গেছে আনহ্যাপি। আর আনহ্যাপি করার জন্য কিন্তু অর্থটা অপরিবর্তিত থাকছে। এইভাবে কিন্তু আমরা এখানে নেগেটিভ সেন্টেন্স করলাম। এছাড়াও আমরা অন্য একরকমভাবে নেগেটিভ সেন্টেন্স করতে পারি। দেখো অ্যারো মার্ক দিয়ে আর একটা দেখানো হলো, এখানে আমরা অন্যরকমভাবে করব। কীভাবে করব, ইন্টারোগেটিভ করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করে আমরা নেগেটিভ করতে পারি। আমি এর আগে একটা ভিডিও প্রকাশ করেছি যেখানে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয় সেটা দেখিয়েছি।
এই যে অ্যাসার্টিভ থেকে আমরা যখনই ইন্টারোগেটিভ করি বা বাংলায়ও তোমরা যখন সাধারণ বাক্যকে প্রশ্নবোধক বাক্য করো তখন দেখো কি করবে, তখন সবসময় দেখবে তোমরা হ্যাঁবাচককে নাবাচক বা নাবাচক মানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি হ্যাঁবাচক হয় তাকে ইন্টারোগেটিভ করতে গেলে সেটাকে নাবাচক করতে হয়, বা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা নাবাচক হয় তাহলে তাকে ইন্টারোগেটিভ করতে হলে সেটাকে হ্যাঁবাচক করতে হয়। তোমরা একটু নিয়মটা দেখে নেবে, আমি এর আগের ভিডিওতে একটা প্রকাশ করেছি যে কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, সেখানে এটা বলা আছে। যাই হোক, এইখানে তাহলে কি হবে, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব, দ্য ওম্যান ইজ হ্যাপি। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কিভাবে করব, ইজটা আগে বসবে, ইজ, তাহলে এখানে আমরা আগে ইজ লিখব, তারপরে সাবজেক্ট চলে যাবে, ইজ দ্য ওম্যান হ্যাপি। কিন্তু আমরা বললাম কি, ওটাকে যখন আমরা, যেহেতু এটা হ্যাঁবাচক বাক্য, এটাকে যখনই আমরা ইন্টারোগেটিভ করব তখন নাবাচক হয়ে যাবে, অর্থাৎ ইজ আগে বসলো, তারপরে একটা নট বসবে, ইজ নট, তারপরে বসবে নাউন, সাবজেক্ট, ইজ নট দ্য ওম্যান হ্যাপি। এটা কিন্তু আনসার হবে। দেখো কি হচ্ছে, ইজ নট দ্য ওম্যান হ্যাপি, কোয়েশ্চেন মার্ক। এইভাবে কিন্তু আমরা নেগেটিভ করতে পারি। তাহলে দুরকমভাবে করতে পারি আমরা দেখলাম এখানে। কিভাবে, প্রথমত দেখলাম আমরা যে অপোজিট ওয়ার্ড ইউজ করে করতে পারি। একটা এখানে অপোজিট ওয়ার্ড, হ্যাপিকে আনহ্যাপি করে দিলাম, এইভাবে অপোজিট ওয়ার্ড ইউজ করে করতে পারি। আরেকটা হলো যেমনটা নিচে, ইন্টারোগেটিভ করে, সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করে আমরা নেগেটিভ বানাতে পারি। এখন আমরা যে ইন্টারোগেটিভ করে আমরা নেগেটিভ বানাতে যাব কেন, এটা প্রশ্ন আসতে পারে। একটা সেন্টেন্সকে কেন আমরা ইন্টারোগেটিভ করে নেগেটিভ বানাবো? দেখো এখানে আছে দে, একটা সেন্টেন্স নিয়েছি আমরা, দে আর প্লেয়িং ফুটবল। এই যে দে আর প্লেয়িং ফুটবল, এটাকে আমরা নাবাচক বাক্য করব বা নেগেটিভ সেন্টেন্স করব। তাহলে কিভাবে করব? আমরা শুধুমাত্র নট ইউজ করলে কি এটা নেগেটিভ হয়ে যাবে? দেখো এখানে যে আমরা করলাম দে আর নট প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে না, তাহলে অর্থ কি দাঁড়ালো? অর্থ কিন্তু পুরোপুরি অপোজিট হয়ে গেল। এখানে আছে দে আর নট প্লেয়িং ফুটবল, মানে তারা ফুটবল খেলছে না, আর এখানে আছে দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। তাহলে ফুটবল খেলছে আর খেলছে না, পুরোপুরি অপোজিট হয়ে গেল। কিন্তু এটাকে আমরা যে কোনো একটা, এই ক্ষেত্রে যে কোনো একটা অপোজিট ওয়ার্ড ইউজ করব, সেটা করতে পারি কি? প্লেয়িং থেকে কি অপোজিট ওয়ার্ড করা যাবে, বা ফুটবল থেকে কি অপোজিট ওয়ার্ড করা যাবে? এখানে কিন্তু কোনো একটাকে অপোজিট করতে পারছি না, মানেটাকে অপরিবর্তিত রাখার জন্য। তাহলে এমন কোনো ক্ষেত্র আসবে, কোনো সেন্টেন্স আছে যেখানে আমরা তার মধ্যে থেকে কোনো একটা ওয়ার্ডকে অপোজিট করে সেটাকে নেগেটিভ বানাতে পারবো না। তখন কি করতে হবে? তখন আমাদেরকে অবশ্যই সেটাকে ইন্টারোগেটিভ করে নেগেটিভ করতে হবে। তাহলে এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু আমরা ট্রান্সফরমেশন করলাম, হ্যাঁবাচক থেকে নাবাচক করলাম। এটা নাবাচক হলো, কিন্তু অ্যাকচুয়ালি আনসারটা রং হয়ে গেল, কারণ মিনিংটা পুরোপুরি অপোজিট হয়ে যাচ্ছে, মিনিং বা অর্থ পুরোপুরি অপোজিট বা বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে আনসার করব? এই ক্ষেত্রটাতে কিন্তু অবশ্যই ইন্টারোগেটিভ করে নেগেটিভ বানাতে হবে। এই জন্য আমি দু রকম নিয়মই দেখাচ্ছিলাম। তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। কি করব তাহলে? আরটা আগে আসবে, আর তারপরে প্রোনাউন আছে আর দে, তারপরে নট বসবে, আর দে নট প্লেয়িং ফুটবল। দেখো এখানে কি আনসার হচ্ছে, আর দে নট প্লেয়িং ফুটবল। হি রানস ফাস্ট, এখন আমরা এটাকে নেগেটিভ করব। এটাকে আমরা দুরকমভাবে করতে পারি। প্রথমত দেখো, হি ডাজ নট রান স্লোলি। এখানে কি চেঞ্জ হলো? দেখো রানস যে ভার্ব আছে, রানস থেকে কি হলো? ডাজ নট রান হলো, করে এটাকে নেগেটিভ করা হলো। যখন ডাজ নট রান করলো তখন কিন্তু অর্থ পরিবর্তিত হয়ে যাবে, তাই জন্য আরেকটা ওয়ার্ডকে অপোজিট করতে হলো, ফাস্ট থেকে স্লোলি করা হলো। মানে কি দাঁড়ালো তাহলে? হি রানস ফাস্ট অর্থাৎ সে দ্রুত দৌড়ায়, আর হি ডাজ নট রান স্লোলি অর্থাৎ সে আস্তে আস্তে দৌড়ায় না, তার মানে আস্তে আস্তে দৌড়ায় না মানে সে দ্রুত দৌড়ায়। এইভাবে এটাকে আমরা নাবাচক বাক্য করলাম। এটাকে আমরা ইন্টারোগেটিভ করেও করতে পারি। দেখো কীভাবে হবে। ডাজটা আগে আসবে, ডাজ
হি নট রান ফাস্ট। এখানে কিন্তু স্লোলি হবে না। আবার যখন আমরা ইন্টারোগেটিভ করে করছি তখন দেখো ফাস্টই হবে, এখানে কিন্তু আর স্লোলি হবে না। অর্থ কী দাঁড়াচ্ছে? সে কি দ্রুত দৌড়ায় না? এইভাবে তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। এখন এখানে দেখো হি রানস ফাস্ট আছে, এই যে হি রানস ফাস্ট এটাকে আমরা নেগেটিভ করেছি। যদি রানস না থাকে, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যদি রানস না থাকে, যদি র্যান থাকে, তাহলে কি হবে দেখো সেরকম একটা দেখে নিই। হি র্যান ফাস্ট, তাহলে কি চেঞ্জ করবো আমরা? যেহেতু র্যান আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এক্ষেত্রে আমাদের ডিড ইউজ করতে হবে। অর্থাৎ আনসার কী হবে? হি ডিড নট রান, তখন ফাস্টের অপোজিট হবে স্লোলি। হি ডিড নট রান স্লোলি। এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করে করি তাহলে কি হবে? ডিডটা আগে আসবে, ডিড হি নট রান, তারপরে ফাস্ট না স্লোলি? কোনটা? ফাস্ট। ডিড হি নট রান ফাস্ট। এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে রান থেকে কি হলো আর ফাস্ট থেকে স্লোলি হয়ে গেল। যাক, এরপরে আমরা এটাকে ইন্টারোগেটিভ করলে কী হবে? ডিড হি নট রান ফাস্ট। পরেরটা দেখো, রাম অলওয়েজ ওয়ার্কস ফাস্ট। রাম সর্বদা দ্রুত কাজ করে, এটাকে আমরা নেগেটিভ করব। এই ক্ষেত্রে দেখো এটা একটা মজার ব্যাপার, এইখানে কিন্তু আর নট বসবে না। কারণ কি? এইখানে একটা দেখো অ্যাডভার্ব অফ টাইম আছে অলওয়েজ। কিছু কিছু অ্যাডভার্ব অফ টাইমের অপোজিট ওয়ার্ড হয়ে যায় এবং সেগুলো নেগেটিভ হয়। নেগেটিভের অপোজিট ওয়ার্ড অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভের অপোজিট ওয়ার্ড নেগেটিভ হয়। যেমন অলওয়েজ মানে সর্বদা, এই সর্বদার একটা নেগেটিভ অপোজিট ওয়ার্ড আছে, সেটা কি? কখনোই না, নেভার। নেভারটা নিজেই নেগেটিভ ওয়ার্ড, কখনোই না। তাহলে এখানে নেভার ইউজ করে করলে আনসার হয়ে যাবে। কীরকমভাবে হচ্ছে দেখো, যখন আমরা নেভার ইউজ করে করছি, অলওয়েজ থেকে যখন নেভার করছি মানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আরেকটা ওয়ার্ডকে অপোজিট করতে হবে। ফার্স্টের অপোজিট কি? ফার্স্টের অপোজিট স্লোলি। তাহলে দেখো এই আনসার করলে কি হচ্ছে? রাম নেভার ওয়ার্কস স্লোলি। এখানে তাহলে কি কি চেঞ্জ হলো আমরা একবার দেখে নিই। অলওয়েজ থেকে কি হলো? নেভার। আর ফাস্ট থেকে কি হলো? স্লোলি। অলওয়েজ থেকে কি হলো? নেভার। আর ফাস্ট থেকে কি হলো? স্লোলি। মানে কি হলো বা অর্থ কি হলো? রাম কখনোই আস্তে আস্তে কাজ করে না, তার অর্থ রাম সবসময় দ্রুত কাজ করে। যদি ইন্টারোগেটিভ করে করা হয় তাহলে কি হবে? ওয়ার্কস আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে ডাজ ইউজ করতে হবে এখানে। ডাজ, তারপরে নট রাম অলওয়েজ ওয়ার্ক ফাস্ট। রাম কি সর্বদা দ্রুত কাজ করে না? আই শ্যাল রিমেম্বার ইউ ফর এভার, এটা ক্ষেত্রে কী হবে? দেখো এখানে আই শ্যাল রিমেম্বার ইউ ফর এভার, আই শ্যাল নেভার ফরগেট ইউ। এইভাবে এটাকে নেগেটিভ করা হলো। কি কি চেঞ্জ হলো এখানে দেখো, এখানে কি চেঞ্জ হলো? এই যে রিমেম্বার মানে মনে রাখা, আমি তোমাকে মনে রাখবো চিরকাল। রিমেম্বারের একটা অপোজিট ওয়ার্ড ইউজ করা হয়েছে, কি সেটা? ফরগেট। আই শ্যাল, এখানে ফরগেট ইউজ করা হয়েছে। আর একটা অপোজিট ওয়ার্ড ইউজ করা হয়েছে এভার, চিরকাল। এই এভার থেকে কি করা হয়েছে? নেভার, কখনোই না। এখানে কি ছিল? আই শ্যাল রিমেম্বার ইউ ফর এভার, আমি তোমাকে চিরকাল মনে রাখবো। আর এটাকে অপোজিট ওয়ার্ড ইউজ করে আমি যখন নেগেটিভ করেছি, কী করেছি? আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলবো না। তাহলে এভার থেকে নেভার হয়ে গেল, আর কি হলো? রিমেম্বার থেকে ফরগেট হয়ে গেল।
এইভাবে আমরা এটাকে নেগেটিভ করলাম। নাও সাম এক্সেপশনাল কেসেস, কিছু কিছু ব্যতিক্রমী নিয়ম, যে ক্ষেত্রে আমাদেরকে হ্যাবাচক থেকে নাবাচক করতে হয়। যেমন দেখো, অনলি দ্য গ্র্যাজুয়েটস আর এলিজিবল ফর দ্য পোস্ট, শুধুমাত্র স্নাতকরা এই পোস্টের যোগ্য। এখন এটাকে আমাদেরকে কী করতে হবে? এটাকে আমাদেরকে নেগেটিভ করতে হবে। কি করব তাহলে? আনসার হবে নান বাট দ্য গ্র্যাজুয়েটস আর এলিজিবল ফর দ্য পোস্ট। এখানে কি হলো, কি কি চেঞ্জ হলো? এখানে দেখো, অনলি থেকে, এই যে অনলি আছে, অনলি থেকে হয়ে গেল নান বাট, আর কোনো কিন্তু চেঞ্জ হলো না, শুধু অনলি থেকে হয়ে গেল নান বাট, আর কোথাও কোনো চেঞ্জ হলো না। এই অনলি থেকে নান বাট এর উপর আমি ভিডিও তৈরি করব, এরপরেই করব, তখন এটা ভালো করে দেখে নেবে। এখন জাস্ট দেখে রাখো তাহলে, অনলি থেকে নান বাট, এই নান বাট ইউজ করে কিন্তু নেগেটিভ করা যায় সেন্টেন্সকে। এখানে বলা হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েটরা এই পদের যোগ্য, আর এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট ছাড়া অন্য কেউ এই পদের যোগ্য নয়, অন্য কেউ এই পদের যোগ্য নয়, এইভাবে কিন্তু এটাকে নেগেটিভ করা হলো। অনলি থেকে শুধুমাত্র নান বাট, আর কোথাও কোনো চেঞ্জ হলো না। এরকম আরেকটা দেখো, অনলি রেড বলস ওয়্যার অ্যাভেলেবেল, শুধুমাত্র রেড বলগুলো পাওয়া যাচ্ছিল। এটাকে আমরা যখন নেগেটিভ করব তখন কিভাবে করব? নাথিং বাট রেড বলস ওয়্যার অ্যাভেলেবেল। আগের ক্ষেত্রে আমি এখানে যখন অনলি ছিল, এখানে যখন অনলি ছিল তখন তা থেকে কী করেছিলাম? নান বাট। এবার কি হচ্ছে? সেই অনলি থেকে নাথিং বাট হয়ে গেল। কেন? আগে দেখো, ওখানে গ্র্যাজুয়েটস ছিল, অর্থাৎ গ্র্যাজুয়েটস বলতে স্নাতক, মানে যারা, এখানে ব্যক্তিকে বোঝানো হচ্ছিল। যখন অনলি দ্বারা ব্যক্তিকে বোঝানো হবে তখন নান বাট হবে। কিন্তু এখানে দেখো অনলি রেড বলস, শুধুমাত্র লাল বলগুলো, এখানে লাল বল বোঝাচ্ছে, একটা বস্তুকে বোঝাচ্ছে। ব্যক্তিবাদে অন্য কিছু হলে, অন্য কোনো বস্তু বা অন্য কিছু হলে তখন কিন্তু নাথিং বাট হবে। তাহলে কি হলো? নাথিং বাট রেড বলস ওয়্যার অ্যাভেলেবল, আর কোথাও কোনো পরিবর্তন হলো না। আমি বললাম এটা নিয়ে ভিডিও তৈরি করবো পরে, আমি তখন দেখে নেবে এটা ভালো করে। As soon as we reached the station, the train left. এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। কিভাবে করব? এর উপর আমি ভিডিও তৈরি করব, তখন এটা দেখে নিও। অ্যাজ সুন আস থাকলে তখন নো সুনার দিয়ে সেন্টেন্স করতে হয়, আর নো সুনার দিয়ে করা মানে নেগেটিভ হয়ে যায়। দেখো কি হচ্ছে আনসার, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আমি বললাম এটা নিয়ে ভিডিও তৈরি করব, তাই এ নিয়ে বেশি আলোচনা করছি না, এরপরে এটা নিয়ে ভিডিও তৈরি করব, পরে তখন আমরা দেখে নেব। যাই হোক, আমি এখানে বললাম যে কি করে নো সুনার ইউজ করেও কিন্তু যখন অ্যাজ সুন অ্যাজ থাকে, এই যেমন অ্যাজ সুন অ্যাজ আছে, এই অ্যাজ সুন অ্যাজ আছে, এ থেকে যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু নো সুনার ইউজ করে করব। এরকম একটা সেন্টেন্স দিয়ে বলা হলো, এই যেমন আছে, বলা হলো এটাকে নেগেটিভ করো, তখন আমাদের নো সুনার ইউজ করতে হবে। আবার কখনো কখনো বলা থাকে যে নো সুনার দিয়ে সেন্টেন্সটাকে আবার লেখো, রিরাইট ইউজিং নো সুনার। এখানে ব্র্যাকেটের মতো লেখা থাকে যে রিরাইট, এখানে লেখা থাকলো রিরাইট ইউজিং নো সুনার, তখন কিন্তু নো সুনার দিয়ে করবো। আবার কখনো বলা থাকে এটাকে নেগেটিভ করো, টার্ন ইট ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, তখনও কিন্তু নো সুনার দিয়েই হবে। যাই হোক, এটা নিয়ে পরে আলোচনা করবো। She is too tired to complete her work. ঠিক এরপরে আমি এটা নিয়ে ভিডিও করব যে টু থাকলে একটা সেন্টেন্সের মধ্যে, যেমনটা এখানে আছে টু আছে আর টু আছে, TO2, এরকম থাকলে আমরা তাকে কিভাবে ট্রান্সফার করব অন্য বাক্যে। এটা একটা সিম্পল সেন্টেন্স, এবং এখানে এটাকে আমাদের যদি নেগেটিভ করতে হয়, বলা হলো এটাকে নেগেটিভ করো, তখন কী করব? এটাকে কমপ্লেক্স করলে নেগেটিভ হয়ে যাবে, আর কমপ্লেক্স করাটা আমি পরের ভিডিওতে শেখাবো ওটা। তখন যাই হোক, টু থাকলে তাকে যদি কমপ্লেক্স করি তাহলে আমরা কী দিয়ে করবো? সো দ্যাট দিয়ে করতে হয়, যেমনটা দেখানো হচ্ছে। অনেকে করতে পারো, তারা বুঝতেই পারবে যে সো দ্যাট ইউজ করলে নেগেটিভ হয়ে যাচ্ছে। দেখো ভালো করে, শি ইজ সো
tired that she can't complete her work at this moment. এখানে দেখো ক্যান নট ইউজ করা হলো, এখানে ক্যান নট ইউজ করা হলো, আর এটা হলো নেগেটিভ ওয়ার্ড। সে এতটাই ক্লান্ত যে, মানেটা কি হলো, সে এতটাই ক্লান্ত যে সে এই মুহূর্তে তার কাজটা কমপ্লিট করতে পারে না। ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, কঠোর পরিশ্রম করো অথবা তুমি ব্যর্থ হবে, এটাকে নেগেটিভ করতে হবে। এটাকে আমরা দুরকমভাবে করতে পারি নেগেটিভ। প্রথমত আমরা আনলেস ইউজ করে করতে পারি। দেখো আনলেস মানে যদি না, তাহলে যদি না দিয়ে করলে কী হবে, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি ব্যর্থ হবে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। এটা নিয়েও আমি ভিডিও বানাবো পরপর, তখন এটা দেখিয়ে দেবো। আর কী হবে, এটাকে আরেক রকমভাবে আনসার করতে পারি আমরা। কীভাবে, আচ্ছা আরেক রকমভাবে পরে আলোচনা করছি, তার আগে এটা দেখে নিই একটু। এখানে যে আনলেস করলাম, আনলেসটাই নেগেটিভ ওয়ার্ড। এই যে আনলেসটা, এটা নেগেটিভ ওয়ার্ড। আনলেস মানে যদি না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। আর কীভাবে করতে পারি, ইফ ইউজ করে করতে পারি। ইফ করলে কি হবে, ইফ মানে কি যদি, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদিও তুমি কঠোর পরিশ্রম করো, ডু নট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, সেই কিন্তু একই। ইফ আনলেস মানে যদি না, আর ইফ এর পরে নট ইউজ করা হচ্ছে, যদি না মানে হয়ে গেল। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। এইভাবে কিন্তু এটাকে নেগেটিভ করা হলো। এইভাবে আমরা এই ভিডিওতে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দেখলাম, এবং আমরা প্রথমে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে করতে হয় সেগুলো ভালো করে দেখে নিয়ে তারপরে একই রকমভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি আমরা। যাই হোক, এই ভিডিওতে আমরা নেগেটিভ আর অ্যাফার্মেটিভের ট্রান্সফরমেশন শিখলাম। এর পরবর্তী ভিডিওতে আমি কী করে যখন কোনো সেন্টেন্সের মধ্যে টু আর টু থাকে, সেই সেন্টেন্সটা, সেই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কীভাবে কমপ্লেক্স করব সেটা নিয়ে আলোচনা করব। নাও থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।